আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে রুই মাছের লেজ ভর্তা। লেজের সাইডে মোটামুটি অনেক বেশি কাটা থাকে, তাই কেউ খেতে পছন্দ করে না। আর একবার যদি এই ভর্তা রেসিপিটা করা হয়, ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। লেজ ভর্তা করার জন্য প্রথমে আমি এখানে একটা রুই মাছের লেজের অংশটা কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়া, আর দিয়ে দিব সামান্য একটু লবণ। হাত দিয়ে এবার দুই পাশে খুব ভালোভাবে আমি হলুদ আর লবণটা মেখে নিব। মাখানো হয়ে গেলে চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিব তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে মেখে রাখা লেজটা। দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে লেজটাকে উল্টে পাল্টে ভেজে নেব। যখন এরকম ভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে তেল থেকে নামিয়ে নিব। এবার অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিব 4টা কাঁচামরিচ। এবার এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব। জ্বালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। কাঁচামরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি নামিয়ে নিব। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নিব, খুব বেশি ভাজবো না। এরকম ভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ ও লেজের সাথে এখানে আমি কিছু ধনেপাতা কুচি ও আদা কুচি নিয়েছি। লেজে যেহেতু অনেক কাটা, হাত দিয়ে খুব সাবধানে আমি কাঁটাগুলো আলাদা করে ফেলে দেব। খুব ভালোভাবে কাঁটাগুলো বেছে নিতে হবে। কাঁটাগুলো বাছা হয়ে গিয়েছে, এবার আমি হাত দিয়ে মরিচগুলোকে খুব ভালোভাবে ভেঙে নিব। এর মধ্যে দিয়ে দেব আদা কুচি ও ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালোভাবে একসাথে এগুলোকে মেখে নিব। মাখানো হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু লবণ। তারপর সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে লেজ ভর্তা। আশা করি আজকের লেজ ভর্তা রেসিপিটি সকলেরই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।